দর্শক, জনতার আলোর ফেসবুক পেজ এবং জনতার আলোর ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আমি দেখানোর চেষ্টা করছি আজকে জামায়াতের মহা জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ভরে গেছে জামায়াতের যারা নেতাকর্মী রয়েছেন, সকলেই স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশ থেকে সুশৃঙ্খল পরিবেশে তারা এসে সোহরাওয়ার্দী উদ্যানে তারা এই সমাবেশ সফল করতে সকলে ছুটে এসেছেন। সকলের সাথে কথা বলে যে জিনিসটা জানা গিয়েছে যে বিগত দিনে স্বাধীনতার পর থেকে যত রাজনৈতিক দলই এসেছেন এবং যারাই এসেছেন সকলেই জামায়াতের উপর একটি দমন নিপীড়ন চালিয়েছেন, এমনটি বলেছেন তারা। তবে আজকে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরেছেন, সকলেই নির্বিঘ্নে কোনো বাধাবিহীন তারা রাজধানীতে এসেছেন এবং এই জাতীয় সমাবেশ সফল করছেন। তাদের একটাই কথা, বাংলাদেশের মাটিতে আগামীতে বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলমুক্ত একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম হবে। ইনসাফের মাধ্যমে যার যার ন্যায্য পাওনা, যার যার ন্যায্য পাওনা সেটি তার ঘরে পৌঁছে দেওয়া হবে, এমনটার উদ্দেশ্যেই আজকে জামায়াতের মহাসমাবেশ। এই জামায়াতের মহাসমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই নেতাকর্মীদের স্রোত নেমেছে রাজধানীতে এবং সোহরাওয়ার্দী উদ্যানে। তারা চান আগামীতে আর কোনো সন্ত্রাস, আগামীতে আর কোনো বৈষম্য এই বাংলাদেশে থাকবে না, ন্যায় ইনসাফ কায়েম হবে এবং কেউ আর ন্যায্য তার অধিকারের জন্য রাস্তায় নামতে হবে না, সভা সমাবেশ করতে হবে না, মানববন্ধন করতে হবে না, এমনকি তাদেরকে রাস্তায় নেমে তাদের দাবি আদায় করতে হবে না। আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামায়াতের যে আজকে ঘোষিত জাতীয় সমাবেশ বা জাতীয় মহাসমাবেশ, সেটি মৎস্য ভবন মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুশৃঙ্খলভাবে রাজনৈতিক যে তাদের প্রোগ্রাম তারা পালন করছে, কোনো ধরনের বিশৃঙ্খলা নাই। তবে তারা ঘোষণা করেছিল যে 16 লক্ষ মানুষের জমায়েত হবে। তবে আমরা ধারণা করছি যেভাবে গত রাত থেকে জামায়াতের প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসে এই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশকে সফল করার জন্য সুশৃঙ্খলভাবে তারা আসছে, নেই কোনো ভেদাভেদ, নেই কোনো বৈষম্য। আগামীতে সুন্দর একটি বাংলাদেশ তারা দেখতে চান, যে এই দেশে থাকবে ন্যায় ইনসাফ এবং ন্যায় ইনসাফের প্রতীক। এবং তারা ধারণা করছেন এবং এই জনস্রোতের মাধ্যমে তারা জানান দিতে চায় আগামীতে সুন্দর একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, যেই দেশে নতুন করে কারো অধিকারের জন্য নতুন করে দাঁড়াতে হবে না, প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হবে না, চাইতে হবে না রাষ্ট্রের কাছে, কেউ আহত বা নিহত হলে দ্বারস্থ হতে হবে না আইনের দরজায় দরজায়। তারা সময় মতো তাদের ন্যায্য অধিকার, প্রাপ্য অধিকার তারা বুঝে পাবে। সেই জন্যই তারা জনস্রোত এবং তারা এই জনস্রোত থেকে আগামীতে বৈষম্যহীন এবং সুন্দর একটি বাংলাদেশ দেখতে চান। আমরা জনতার আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামায়াতের যে সমাবেশে কিন্তু জনতার স্রোত নেমেছে, সাথে নেতাকর্মীরা প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ সারা বাংলাদেশ তারা থেকে এসেছেন তারা এটি সফল করার জন্য। এই স্রোতের মাধ্যমেই তারা আগামীতে বৈষম্যহীন এবং সন্ত্রাসমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে, সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবে মানুষকে। এবং সবসময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছেন, সেই রাজনৈতিক দলগুলো ন্যায় ইনসাফ কায়েম করতে পারেনি, এমনটাই বলছেন। আগামীতে জামাতে ইসলাম ক্ষমতায় গেলে ন্যায় ইনসাফ কায়েম হবে এবং ইনসাফের প্রতীক যদি ক্ষমতায় যেতে পারে, তারা সুন্দর একটি দেশ গড়বে এবং যেই দেশে থাকবে না সন্ত্রাস, যেই দেশে থাকবে না চাঁদাবাজ, যেই দেশে থাকবে না দখলবাজ, সুন্দর ন্যায় ইনসাফ পালন হবে, এমনটাই প্রত্যাশা করেছেন তারা। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি মৎস্য ভবন মোড় থেকে। মৎস্য ভবন মোড়ে যেন জামায়াতের মহাসমাবেশকে সফল করার জন্য সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে এই সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ মোড়, মৎস্য ভবন যেন কানায় কানায় ভরে গেছে এবং তারা হেঁটে গাড়ি না পেয়ে হেঁটে হেঁটেও আসছেন এই মহাসমাবেশকে সফল করার জন্য।